বিরহ বার্তালাপ করতে করতে উদ্ধবের কয়েক মাস ব্যতীত হয়ে গেছে ব্রজের মধ্যে। কৃষ্ণ বিরহে গোপীগণের বিরহ সন্তপ্ত হৃদয়, তাদের এই ভাব পরিদর্শন করতে করতে উদ্ধবের কয়েক মাস ব্রজে ব্যতীত হয়ে গেল। অবশেষে উদ্ধব এই নিশ্চয় করলেন যে এই ব্রজবাসী জনই ধন্য, কেন তাদের কৃষ্ণের প্রতি যে অনন্য প্রেম, অতএব সেই প্রেমের জগতে উৎকৃষ্ট কৃষ্ণ প্রীতির পরিচয়। উদ্ধব বলছেন, নায়ং শ্রিয়ঙ্গ নিতান্ত রসে প্রসাদ ষড়্যো শীতং নলিনা কুতন্য ষড়্যো শীতং নলিনা গন্ধরোচং কুতন্য রাসোদ্বয়স্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধ শেষং উদগাদ ভজবল্লভীনা। বলছে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ স্বকীয় ভুজদণ্ড দ্বারা গোপীগণের কণ্ঠ আলিঙ্গন পূর্বক তাদের অভিষ্ট পূরণ যাদৃশ প্রদর্শন করিয়াছিলেন, তদীয় বক্ষস্থলে একান্ত সক্তা লক্ষ্মী দেবী বা পদ্মসদৃশ অঙ্গ সৌরভ কান্তা বিশিষ্ট অপ্সরাগণও সে অনুগ্রহ লাভ করতে পারেন নাই। এই ব্রজগোপীগণের এইরকম যে সৌভাগ্য, রাসলীলাতে সেই কৃষ্ণ অগরু সদৃশ ভুজদণ্ড দ্বারা গোপীগণের কণ্ঠদেশে ধারণ পূর্বক গোপীগণের সঙ্গে যে নৃত্য গীত আদি করিয়াছিলেন, সেই গোপীগণের যে সৌভাগ্য, স্বয়ং নারায়ণের বক্ষস্থলস্থিত যে লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী দেবীর সে সৌভাগ্য উদিত হয় নাই। এবং পদ্ম সৌরভ অঙ্গ সুগন্ধ বিশিষ্ট যে সর্বের দেবীগণ অপ্সরাগণ, তাদেরও সেই সৌভাগ্য লাভ হয় নাই ব্রজ স্ত্রীগণের মতো। এখানে সুখদেব গোস্বামী উদ্ধব বলছেন, জগতের অন্য স্ত্রীগণ সেই সৌভাগ্যের কথা তো চিন্তা করাও তাদের পক্ষে দুষ্কর। উদ্ধব গোপীগণের প্রশংসা করতে গিয়ে বলছেন, আশা মোহ চরণ রেণু জুসম পংসম বৃন্দাবন কিমহি গুলমলতা ঔষধিনাম যা দুস্তেজ্যম স্বজনমার্য পতঞ্চ হিত্বা ভেজো মুকুন্দ পদবী শ্রুতি বিমৃগম। যাহারা দুস্তেজ্য পতিপুত্র আত্মীয় স্বজনাদি পরিত্যাগ করে লোকমার্গ পরিত্যাগ পূর্বক কৃষ্ণ পদবী অন্বেষণ করিয়াছেন, আমি বৃন্দাবনে সেই গোপীগণের চরণ রেণু ভাগ গুল্মলতা ঔষধি যে কোনো একটি রূপে জন্মগ্রহণ করিতে ইচ্ছা করে। উদ্ধব, গোপীগণের চরণ রস প্রাপ্তির জন্য লোকমার্গ পতিপুত্রাদি পরিত্যাগ পূর্বক যে শ্রুতি সমূহেরও যে অন্বেষণীয় সেই ব্রজগোপীগণ, সেই ব্রজগোপীগণের চরণ রেণু প্রাপ্তির জন্য বৃন্দাবনে কিমপি গুলমলতাও অসিদিনাম, সেই শ্রীধাম বৃন্দাবনের ঔষধি গুল্মলতা ক্ষুদ্র
বৃক্ষ জাতির মধ্যে জন্ম নেওয়ার জন্য আমি আশা লাভ করি। তাতে কি হবে? ব্রজ গোপীগণের চরণ রেণু লাভের সৌভাগ্য হবে। উদ্ধব বলছেন, যা বয়সে শ্রিয়াশ্চিত অজাধি ব্যাপ্ত কামে যোগেশ্বরয়পি যদাত্মনিরাশ গুষ্টম কৃষ্ণস্য তত্ত্ব ভগবতশ্চরণার বৃন্দম ন্যস্तं স্তনেষু বিজোহ পরিরেভ্যতাপম। লক্ষ্মী দেবী যাহার পদসেবা এবং আপ্তকাম ব্রহ্মাদি কেবলমাত্র স্বকীয় হৃদয়ে যে শ্রীকৃষ্ণের পাদপদ্ম অর্চনা নিরন্তর অর্চনা করিয়া থাকেন, রসসভায় সাক্ষাৎ সেই রসসভায় সাক্ষাৎভাবে সেই ভগবানের চরণ কমল স্বস্তনমণ্ডলে স্থাপন পূর্বক সেই গোপীগণ চিত্ত সন্তাপ পরিত্যাগ করিয়াছিলেন। হচ্ছে যে কৃষ্ণের পদসেবা, সেই পাদপদ্ম সেবা লক্ষ্মী দেবী পদসেবা করেন। আপ্তকাম ব্রহ্মাদি নিজের হৃদয় শ্রীকৃষ্ণকে পাদপদ্ম হৃদয়ের মধ্যে সদা অর্চনা করিয়া থাকেন। রাজসভাতে সেই সাক্ষাৎভাবে সেই জগদীশ্বর কৃষ্ণের চরণ কমল গোপীগণের বক্ষস্থলে স্থাপন করে যাদের চিত্তের সমস্ত সন্তাপ দূরীভূত করিয়াছিলেন। উদ্ধব সেই গোপীগণের প্রশংসা করতে গিয়ে বলছেন, নিজের সৌভাগ্যের কথা প্রার্থনা করছেন। বন্দে নন্দ বজশ্রেণাং পাদরেণ অভিষ্ণস যাসা হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। আমি নন্দ ব্রজস্থিত তাদৃশ গোপীজনের চরণ রেণুর নিরন্তর বন্দনা করি। ব্রজস্থিত ব্রজের নন্দ গোপীগণের, সে ব্রজস্থিত গোপীগণের চরণ রেণুর নিত্য তাদের চরণ রেণুর বন্দনা করি নিত্য প্রতি। বলে কেন নিরন্তর বন্দনা করি? তাদের শ্রীকৃষ্ণ বিষয় গান কীর্তন করিয়া পবিত্র, তারা শ্রীকৃষ্ণ বিষয় গান কীর্তন করে যারা ভুবনত্রয়ম, এই ত্রিভুবনকে যারা পবিত্র করেন, কৃষ্ণ বিষয় গুণগান কীর্তন করে, অতএব সেই ব্রজস্থিত গোপীগণের আমি চরণ রেণুর বন্দনা করি। নন্দ মহারাজ এবং সেই গোপীজনের বন্দে নন্দ বজশ্রেণা। যাসা হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম, যাদের হরিকথা, যাদের হরিগুণ কীর্তনের দ্বারা ত্রিভুবনকে পবিত্র করে, অতএব সেই নন্দ গোপীজনের আমি চরণ রেণুকে বন্দনা করি। এই বলে উদ্ধব ব্রজ গোপীগণকে প্রণাম করতেছেন। শুকবাচ অথ গোপের অনুজ্ঞাত যশোদাং নন্দমেব চ গোপানা মন্ত্র দার্শাহ দাসন্যা রোহে রথম। সুখদেব বলেন, অনন্তর উদ্ধব গোপীজন যশোদা ও নন্দের নিকট গমন অনুমতি
গমন অনুমতি প্রার্থনা এবং গোপজনের আমন্ত্রণ গমন অভিলাষে রথে আরোহণ করলেন। গোপীজনের কাছে বিদায় নিয়ে উদ্ধব পুনরায় মথুরা আগমনের জন্য রথে আরোহণ করলেন। নন্দের নিকট গমনা অনুমতি, নন্দ মহারাজের নিকট মথুরা গমনের জন্য অনুমতি নিয়ে গোপজনের আমন্ত্রণ পূর্বক গমন অভিলাষে গোপজনকে নিমন্ত্রণ দিলেন মথুরা আসার জন্য। গমন অভিলাষে রথে আরোহণ করেছেন মথুরা আসার জন্য, পুনরাগমন করার জন্য। তং নির্গতং সমাসাদ্য নয়নুপানয় পানয় নন্দাদয় অনুরাগেন প্রবচন্ন অশ্রুলোচনা। উদ্ধব প্রস্থানার্থ রথে আরোহণ করিলে নন্দাদি গোপজন বিবিধ উপহার হস্তে লইয়া তাহার নিকট উপস্থিত হইয়া প্রেমবশত শাস্ত্র নয়নে বলিতে লাগল। নন্দাদি গোপজন এবং ব্রজবাসী গোপীজন বিভিন্ন প্রকার উপহার হস্তে নিয়ে উদ্ধবের নিকট উপস্থিত হলেন। কি প্রকারে? প্রেমবশত শাস্ত্র নয়নে বলিতে লাগলেন। কৃষ্ণের জন্য উপহার নিয়ে অশ্রুপূরিত নয়নে উদ্ধবকে বলছেন, প্রেমবশত অশ্রুপূরিত নয়নে। মনসা বিত্তয়োনা সুকৃষ্ণ পদম্বুজশ্রয় বাচো অবিধায়িনী নম নম কায়স্তৎপ্রহবাদিষু। হে মহাভাগ উদ্ধব, আমাদের মনোবৃত্তি শ্রীকৃষ্ণের পদপদ্ম অবলম্বিনী হোক। শ্রীকৃষ্ণ নাম কীর্তন করো, শরীর তজিয়ে প্রণামাদিতে ক্রিয়ায় রত থাকো। সেই ব্রজবাসীজন যে আমাদের মনোবৃত্তিটা কৃষ্ণ পদপদ্মিনী বিষয় হোক, কৃষ্ণের প্রতি আমাদের নিরন্তর যাতে আমাদের মনটা থাকে। কৃষ্ণ নাম কীর্তনে যেহেতু বাক্য সদা নিরত থাকে এবং এই শরীর কৃষ্ণ প্রণামাদি ক্রিয়াতে যাতে রত থাকে। কর্ম বিভ্রম্যমান স্নানং যত্র কাপি শরেচ্ছয়া মঙ্গল চরিত দানে রতীর্ণ কৃষ্ণ ঈশ্বরে। আমরা তো যে ইচ্ছাক্রমে কর্মবশত যে স্থানে জন্মগ্রহণ করি না কেন, গোপজন বলছেন আমাদের নিজ কর্মফল অনুসারে এই পৃথিবীতে আমরা যে কোনো জায়গায় জন্মগ্রহণ করি না কেন, সর্বত্র যেন দান পুণ্য আদি কর্ম অনুষ্ঠানের দ্বারা কৃষ্ণ বিষয় নিয়ে আসক্তি যাতে আমরা লাভ করতে পারি। দান পুণ্য আদির মাধ্যমে যাতে কৃষ্ণের প্রতি আমাদের আসক্তি এবং অনুরাগ উত্তরোত্তর যাতে আমাদের বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। উদ্ধবের কাছে বলতেছে, যাওয়ার সময় তো উদ্ধব সেই কথা বলবেন কৃষ্ণকে এসে, আর হাতে বিভিন্ন প্রকার বস্তু সমূহকে নিয়ে উদ্ধবের নিকটে শাস্ত্রলোচনে উপস্থিত হয়েছেন গোপীগণ। এবং সভাজিত গোপে কৃষ্ণ ভক্ত নরাধিপ উদ্ধব পুনরাগচ্ছন মথুরান কৃষ্ণ পালিতা। হে রাজন,
উদ্ধব কৃষ্ণ ভক্তি নিবন্ধন গোপজন কর্তৃক এইরূপ সম্মানিত হইয়া পুনরায় কৃষ্ণ পালিত মথুরা প্রত্যাগমন করিলেন। কৃষ্ণ পালিত মথুরাতে উদ্ধব নন্দাদির দ্বারা, নন্দাদি গোপজনের দ্বারা সম্মানিত হয়ে পুনরায় রথে আগমন পূর্বক মথুরা পৌঁছালেন। কৃষ্ণায় প্রণিপত্তায় ভক্তদ্রকং ব্রজৌকসম বাসুদেবায় রামায় রাজ্ঞে চোপায়ন্নবেৎ। অনন্তর তিনি অন্তঃপুরস্থ শ্রীকৃষ্ণকে প্রণিপাত তৎসমীপে ব্রজবাসীগণের প্রমাসিত তৈর্য যথাযোগ্য বর্ণন করিয়া উদ্ধব অন্তপুরে, মথুরার অন্তপুরে পৌঁছালেন। অন্তপুরে পৌঁছাইয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। উদ্ধব করজোরবদ্ধ হয়ে ভূমিতে দণ্ডবত প্রণাম করলেন। তৎসমীপে কৃষ্ণের নিকটে সেই ব্রজবাসীজনের কৃষ্ণ বিরহ প্রেম, সেই কৃষ্ণ বিরহে প্রেমাতিশৈর্য, প্রেম ঐশ্বর্য যথাযোগ্য বর্ণন করলেন। কি প্রকার ভাব দর্শন করলেন সেই ব্রজগোপীগণের, ব্রজ সখাগণের নন্দ যশোদের নিকট। কয়েক মাস ধরে যে ব্রজবাসীগণের সঙ্গ লাভ করেছেন, সঙ্গ লাভের যে কৃষ্ণ প্রেম অনুভূতি করলেন, কৃষ্ণের প্রতি তাদের কি প্রকার প্রেম, সেসব কথা ক্রম অনুসার কৃষ্ণের নিকট বর্ণন করলেন উদ্ধব। যথাযোগ্য যা যা দেখেছেন তদ অনুরূপ বার্তা জ্ঞাপন পূর্বক নন্দাদি প্রদত্ত উপহার অর্পণ করলেন। ব্রজবাসীজন কৃষ্ণপ্রিয় সখী গোপীগণ যে যা কিছু উদ্ধবের নিকট অর্পণ করেছেন, ললিতা কি দিয়েছে, বিশাখা কি দিয়েছে, নন্দ মহারাজ ব্রজবাসীজন নন্দরানী কৃষ্ণের জন্য কি উপহার দিয়েছেন, কৃষ্ণ কি খেতে ভালোবাসতেন, কোন বস্তুর প্রিয় ছিল কৃষ্ণ, সেসব বস্তু সমুদায় উদ্ধবের হস্তে প্রেরণ করলেন। উদ্ধব সে সকল বস্তু কৃষ্ণকে যথাযোগ্য অর্পণ করলেন। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে परमहंस संहितायां वैशिक्यम दशम स्कंदे उद्धव प्रतिजाने 77 अध्याय। আমাদের সেই উদ্ধব গোপী সংবাদ এখানে সম্পূর্ণ হলো। উদ্ধব কতিপয় মাস ব্রজে অবস্থান করে ব্রজবাসীর যে উজ্জ্বল নির্মল যে কৃষ্ণ প্রেম, সেই উজ্জ্বল নির্মল কৃষ্ণ প্রেমকে উদ্ধব অনুভূতি করলেন, যে ব্রজবাসীদের প্রতি, বসবাসীদের কৃষ্ণের প্রতি কি প্রকার প্রেম। এই জন্য উদ্ধব ব্রজবাসী গণের মধ্যে যে ব্রজগোপী, সেই ব্রজগোপীগণের চরণধুলার প্রার্থনা করলেন এবং ব্রজেদে বৃক্ষলতা আদি মধ্যে গুল্ম ঔষধি রূপে উদ্ধব ব্রজেতে সে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করলেন। এইভাবে দশম স্কন্ধের উত্তরার্ধের 77 অধ্যায় উদ্ধব গোপী সংবাদ এখানে সম্পূর্ণ।
এখানে কার্তিক মাসে বিভিন্ন কৃষ্ণের লীলা। কার্তিক মাসে ব্রাহ্মণ পত্নীগণের কাছ থেকে কৃষ্ণ অন্ন যাচনা করেছে বৃন্দাবনে। কৃষ্ণ এক সময়তে ব্রজ সখাগণকে বললেন যে, হে সখাগণ, আজকে আমরা গোচারণ অতি সত্বর গোচারণ করে চলে আসব। অতএব আমাদের অন্যান্য দিনের মতো যে প্রকার আমরা গোচারণের দ্বিপ্রহরের জন্য যে খাদ্যদ্রব্য নিয়ে যেতাম, টিফিন নিয়ে যেতাম, আজকে সে দ্বিপ্রহরের জন্য সেসব খাদ্যদ্রব্য আমরা নিব না, অতি সত্বর ব্রজে ফিরে আসব। এই যাজ্ঞিক পত্নীগণের প্রতি কৃপা কার্তিক মাসে সেই লীলা হয়েছে। এই কথা বলে গোচারণ করতে করতে সখাগণের সহিত কৃষ্ণ কোথায় পৌঁছালেন? বৃন্দাবনে পৌঁছালেন। যখন বৃন্দাবনে পৌঁছাইছে তখন সখাগণের দ্বিপ্রহর সময়তে সখাগণ ক্ষুধা তৃষ্ণা পীড়িত। সে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত সখাগণ কৃষ্ণ সমীপে গিয়ে তারা বলছেন, রাম রাম মহাবাহো কৃষ্ণ দুষ্ট নির্বহন। হে মহাবাহো, হে রামকৃষ্ণ, তোমরা দুইজনে বহু অসুরগণকে নিধন করেছ, বহু অসুরকে মেরেছ। কৃষ্ণ দুষ্ট নির্বহন। আজকে আমাদের উদর অভ্যন্তরীণ খিদারূপী যে অসুর, সেই অসুরকে দমন করো। অতএব খিদারূপী অসুরকে দমন করার অর্থ আমাদের অত্যন্ত ক্ষুধায় পীড়িত, অতএব ক্ষুধায় পীড়িত আমাদেরকে ভোজন দ্বারা পরিতৃপ্ত করো। কেননা তোমার কথা মতো আজকে আমরা কোনো দুপুরের জন্য কোনো আহার আমরা আনি নাই, তো না নিয়ে আসা, এখন তো আমরা তো ক্ষুধার্ত, ক্ষুধায় পীড়িত, এই জন্য আমাদের জন্য ব্যবস্থা করো। তখন কৃষ্ণ বলে দিলেন সখাগণকে, তোমরা নিকটে যাও, নিকটে ব্রজবাসীগণের গ্রাম আছে, ব্রাহ্মণগণের গ্রাম আছে। নিকটে ব্রাহ্মণগণ যজ্ঞ করছেন। ব্রাহ্মণগণ এবং ব্রাহ্মণগণ যেখানে যজ্ঞ করছেন তার নিকটবর্তী যে গ্রাম, যে পাড়া, সেখানে ব্রাহ্মণদের বস্তি। অতএব তাদের ঘরে তাদের পত্নী ব্রাহ্মণীগণ তারাও সেখানে অবস্থান করছেন। অতএব তোমরা যজ্ঞস্থানে গমন করো, যজ্ঞস্থানে গিয়ে বলবে, ভুভুক্ষুত তস্য সানুগস্য প্রদীয়তাম। রামকৃষ্ণ ক্ষুধার্ত, তারা গোচারণ করতে করতে এসছে, তাদের জন্য অন্ন প্রদান করুন। এই কথা বলবে, তোমরা আমাদের কথা বলবে। কৃষ্ণ বলদেব বুঝাই দিল। গা চারয়ন্ত অবিদূরে ভুভুক্ষুত তস্য সানুগস্য প্রদীয়তাম। ভুভুক্ষিত তস্য, তারা দুজনে ক্ষুধার্ত, সানুগস্য নিকটে, গা চারয়ন্ত গোচারণ করতে করতে তারা নিকটে অবস্থান করতেছে। এখন তারা দুইজনে ক্ষুধার্ত, তাদের জন্য অন্ন প্রদান করুন। এই কথা বলবে, আমি যা শিখাই দিচ্ছি।
সেই গোপজন গোপবালকগণ গিয়ে ব্রাহ্মণগণকে করজোরবদ্ধ হয়ে প্রণতি নিবেদন পূর্বক, হে ভূমিদেব শৃণুত, কি বলছে সখাগণ করজোরবদ্ধ হয়ে বলছেন, হে ভূমিদেব শৃণুত, কৃষ্ণস্য আদিশকারেণ ভূভোক্ষত তস্য সানুগস্য প্রদয়তম। হে ভূমিদেব শৃণুত, হে ভূমির দেবতা স্বরূপ ব্রাহ্মণগণ, ভূমির পৃথিবীর দেবতা স্বরূপ ব্রাহ্মণগণ, শৃণুত, শ্রবণ করুন আমরা কি বলছি। কৃষ্ণস্য আদেশকারিণ, কৃষ্ণ আমাদেরকে আদেশ করেছে, প্রেরণ করেছেন। গা চারয়ন্ত অবিদূরে, তারা গোচারণ করতে করতে নিকটে অবস্থিত হয়েছে। ভুভুক্ষিত তস্য, তারা ক্ষুধার্ত। অন্ন প্রদেয়তাম, তাদের জন্য অন্ন প্রদান করুন। যা কিছু কৃষ্ণ শিখাই দিয়েছে সেই কথা গোপবালকগণ ব্রাহ্মণের কাছে এসে বললেন, নিবেদন করলেন। সেই ব্রাহ্মণগণ কি করতেছে, তারা আঙ্গিরস যজ্ঞ করতেছে। কিসের জন্য? সশরীরে স্বর্গে গমনের জন্য, যাতে সশরীরে স্বর্গে যেতে পারে তার জন্য আঙ্গিরস নামের যজ্ঞ করতেছে। তো আঙ্গিরস যজ্ঞ, সে যজ্ঞ কর্মে নিপুণ ব্রাহ্মণগণ, যজ্ঞ কর্মে সংযুক্ত ব্রাহ্মণগণ গোপবালকগণের যে কি কথা বললেন, গোপবালকগণের কথায় কোনো প্রকারে কর্ণপাত করলেন না। তারা তাদের যজ্ঞ কর্মেতে যুক্ত, যজ্ঞ কর্মেতে যুক্ত থাকাতে তারা সেই ব্রজবাসী গোপজনের কথা কর্ণপাত করেন নাই। দু চারবার বলার পরে দেখলো যে সখাগণ আমাদের কথা তো কোনো ব্রাহ্মণগণ কর্ণপাত করতেছে না। তখন উদাস চিত্তে সে সখাগণ কৃষ্ণের নিকট ফিরে আসলেন। কৃষ্ণ যেখানে অবস্থান করতেছেন সেখানে কৃষ্ণ বলদেবের কাছে আবার সখাগণ ফিরে এসছেন। ফিরে এসে বললেন, হে কৃষ্ণ, তোমার কথা, তোমার নাম আদি স্মরণ করে, নাম আদি উচ্চারণ করে বিভিন্ন বৈদিক মন্ত্রের দ্বারা ব্রাহ্মণগণ আহুতি দিচ্ছেন, কিন্তু আমাদের কথা বিন্দুমাত্র তারা কর্ণপাত করে নাই। আমরা তো ক্ষুধা তৃষ্ণা পীড়িত, এখন কি করা যায়? তখন কৃষ্ণ বললেন সখাগণকে যে, হে সখাগণ, নিকটে সেই ব্রাহ্মণগণের বস্তি, তাদের ঘর, তাদের গৃহিণী ব্রাহ্মণীগণ ঘরের যজ্ঞ, তাদের যেখানে যে যজ্ঞ করছে যজ্ঞের জন্য পিঠাপানা, মিষ্টান্ন, বিভিন্ন প্রকার আহার্য দ্রব্য, উত্তম উত্তম অন্ন ব্যঞ্জনাদি তারা তৈরি করেছে। অতএব তাদের কাছে গিয়ে আমাদের কথা বলবে। গা চারয়ন্ত সগোপাল সরাম দুরমাগত ভুভুক্ষিত তস্য সানুগস্য প্রদীয়তাম। গা চারয়ন্ত অবিদরে, তারা গোচারণ করতে করতে নিকটে অবস্থান করতেছে এখন। ভুভুক্ষিত তস্য, তারা এখন ক্ষুধার্ত। সানুগস্য, নিকটেই আছে। অন্ন প্রদীয়তাম, তাদের জন্য অন্ন প্রদান করুন। কৃষ্ণ যে কথা শিখাই দিয়েছে অবয়ব, সে কথা যে ব্রাহ্মণ পত্নীগণের কাছে সে কৃষ্ণের প্রিয় সখাগণ করজোর বদ্ধ হয়ে ব্রাহ্মণীগণকে সর্বাগ্রে প্রণাম করলেন। নমো বিপ্র পত্নীভ্যো নিবুধত বচাংসি মে
इत्तो उदरे सराम द्रमागत भोभोक्षित तस्य अन्न प्रदीयताम् नमो विप्रपत्नीभ्यो निबोधत बचांसि। हे विप्रपत्नीगण, আপনাদেরকে আমরা প্রণাম করছি। নিবেদিত বাচাংসে, আমাদের কথা শ্রবণ করুন। কৃষ্ণ বলদেব গোচারণ করতে করতে নিকটে অবস্থান করতেছে, নিকটে তারা এসছে। ভুভুক্ষিত, তারা দুইজনে ক্ষুধার্ত, এবং তাদের জন্য অন্ন প্রদান করুন। যে এই কথা শ্রবণ করলেন ব্রাহ্মণী বিপ্রপত্নীগণ, এই কথা শ্রবণ করে তাদের কৃষ্ণ দর্শনের উৎসুকতা, অত্যন্ত তীব্র ছিল। সেই সখাগণের নিকটে যাওয়ার জন্য তারা উদ্যত হলেন। ঠিক আছে, আমরা কোথায় আছে কৃষ্ণ, চলো আমাদের নিয়ে চলো, আমরা তোমাদের সঙ্গে গিয়ে সেই কৃষ্ণ দর্শন করব। তখন সেই ব্রাহ্মণ পত্নীগণ তাদের যা যজ্ঞের জন্য পিঠা পানা মিষ্টি আদি যা কিছু উত্তম আহার্য দ্রব্য আদি নির্মাণ করেছেন, সেসব বস্তু সমূহকে নিয়ে সখাগণের পশ্চাৎ অনুগমন করে চললেন। চলতে চলতে সেখানে এসে পৌঁছালেন, যেখানে কৃষ্ণ বলদেব সখাগণকে নিয়ে, অন্যান্য সখাগণকে নিয়ে এক কদম্ব বৃক্ষতলে অবস্থান করতেছেন। সেই জায়গাটার নাম বর্তমানে যেটাকে বলে ভাত্রুল, বৃন্দাবন এবং মথুরার মাঝখানে সেই জায়গাটা ভাত্রুল। তো সেখানে অবস্থান করেছেন এসে। সে ব্রাহ্মণ পত্নীগণ সখাগণের সঙ্গে এসে দেখলেন কৃষ্ণ এবং বলরাম দুইজনের কাঁধে হাত দিয়ে সখাগণের মাঝে দাঁড়িয়ে, কোমরের মধ্যে হাত দিয়ে, এক হাতে কৃষ্ণের, এক হাতে পদ্মফুল, এক হাতে বাঁশি, এরকম বলরামের স্কন্ধদেশে হস্ত ধারণ পূর্বক গোপীগণ এসে কৃষ্ণ বলরামের সুন্দর জুড়িকে দর্শন করলেন। সখাগণ পরিবেষ্টিত। গোপীজনের কাছে যে কথা বললেন সখাগণ, সেই কথা সখাগণ ব্রাহ্মণের কাছেও বললেন, ব্রাহ্মণগণের কাছেও বললেন। কিন্তু ব্রাহ্মণগণ কৃষ্ণ দর্শনের জন্য তারা আকাঙ্ক্ষিত নয়, তারা কামনা বাসনা যুক্ত আঙ্গিরস যজ্ঞে স্বর্গে গমন করার জন্য তারা যজ্ঞ করছেন, কিন্তু গোপবালকদের কথায় কোনো কর্ণপাত করেন নাই। কিন্তু ব্রাহ্মণ পত্নীগণ কথা শ্রবণ মাত্রই তাদের পশ্চাৎ অনুগমন করে কৃষ্ণ বলদেবের সন্নিকটে এসে পৌঁছে তাদেরকে দর্শন করলেন। তাদের আহার্য বস্তু আদি সমস্ত কিছু সমর্পণ করলেন। সমর্পণ করার পরে এখন কৃষ্ণ বললেন যে, হে পত্নীগণ, এখন তোমরা গৃহে ফিরে যাও। সে ব্রাহ্মণ পত্নীগণ বললেন, হে কৃষ্ণ, আমাদেরকে পতিগণ ভাইগণ আসতে দেয় নাই। আমরা তো তোমার কাছে আসার সময় বলে এসছি ওদেরকে, ওরাও বলেছে আমাদের উপরে ক্রধান্বিত হয়ে, আমাদের কথা উল্লঙ্ঘন করে তোমরা যাচ্ছ, তোমরা গৃহে প্রত্যাবর্তন করবে না। আমরা তো তাদেরকে এই কথাই বলেছি, আমরা আসবো না, ঠিক আছে, আমাদেরকে গোকুলে নিয়ে চলো, আমরা তোমার সেখানে সেবা করব। তখন কৃষ্ণ সেই ব্রজবাসী ব্রাহ্মণ পত্নীগণকে বুঝিয়ে তাদেরকে পাঠালেন। বললেন, শ্রবণা দর্শনাদ্যনাৎ ময়ি ভাব অনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ পতিজাত তত গৃহান। হে পত্নীগণ,
তোমরা আমাদের সঙ্গে গোকুলে যখনই যাবে, তোমাদের পতিগণ ভ্রাতাগণ তোমাদের অপকীর্তি দুর্নাম চারিদিকে ছড়াবে। তোমাদের আমাদের প্রতি যে প্রীতি, সেরকম প্রীতি তোমাদের আমাদের প্রতি থাকবে। শ্রবণাৎ দর্শনাদ্যনাথ মহিভাব অনুকীর্তনাথ, কৃষ্ণের যেই বাল্যকালীন লীলাসমূহ, অগাসুর বধ, পুতনা বধ, কেশী ধনকাসুর বধ আদি, গোবর্ধন ধারণ লীলা আদি, এই যে কথাসমূহ শ্রবণ করে একের মুখে একের মুখে একের মুখে এক, এবং মথুরাতে যে দধি দুগ্ধ বিক্রি করতে যে গোয়ালিনীগণ তাদের মুখে শ্রবণ করে তোমাদের আমাদের প্রতি দর্শনের যে উৎসুকতা, এ কিসের দ্বারা হয়েছে? আমাদের কথা শ্রবণের দ্বারা হয়েছে। তদ্রূপ তোমরা যেখানে থাকো সেখানে থেকে আমার কথা শ্রবণ কীর্তন করো, তাহলে তোমাদের আমার প্রতি প্রীতিটা বর্ধিত হবে। এর দ্বারা কৃষ্ণ কি বলতে চান? গোপীগণকে, ব্রাহ্মণ পত্নীগণকে দিয়ে বলেছেন যে ভগবানের প্রতি যে আকর্ষণ হয়, ভগবত কথা শ্রবণ কীর্তনের দ্বারা ভগবানের প্রতি যে আকর্ষণ হয়, ন তথা সন্নিকেশন প্রতিজাত তত গৃহান, আমার সন্নিকটে থাকলে, আমার সন্নিকটে তোমরা আমার নিকটে অবস্থান করলে আমার প্রতি তোমাদের সেই প্রেম উৎপন্ন। আমাদের কথা কৃষ্ণ বলদেব বলছেন, আমাদের কথা শ্রবণ কীর্তন করতে হবে। যারা ভগবানের সেবা তো